ইসলামের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু একজন মানুষের জীবনই বদলায়নি, বদলে দিয়েছে পুরো পৃথিবীর গতিপথ। আজকের গল্প এমন একজন মানুষকে নিয়ে যিনি একসময় ইসলামের সবচেয়ে কঠোর শত্রু ছিলেন, অথচ পরে হয়ে যান ইসলামের সবচেয়ে শক্তিশালী রক্ষক। তিনি হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মক্কার সময়টা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন। নির্যাতন, উপহাস, সামাজিক বয়কট সবকিছুই চলছিল। এই সময়েই ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন দৃঢ়, প্রভাবশালী এবং কঠোর স্বভাবের মানুষ। তিনি ইসলামের প্রসারকে তার গোত্র ও সমাজের জন্য হুমকি হিসেবে দেখতেন। ইতিহাসের বর্ণনায় আসে তিনি এতটাই ক্ষুব্ধ ছিলেন যে একদিন সিদ্ধান্ত নেন তিনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন, যেন এই নতুন ধর্মের প্রসার থেমে যায়। রাগে, ক্রোধে এবং দৃঢ় সংকল্পে তিনি রাস্তা ধরে এগোতে থাকেন। পথে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন? উমর রাদিয়াল্লাহু উদ্দেশ্য জানালে লোকটি বলল, আগে নিজের পরিবারের খবর নিন। আপনার বোন ও তার স্বামীও ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে তিনি আরও ক্রুদ্ধ হয়ে বোনের বাড়ির দিকে রওনা হন। বোনের ঘরের কাছে পৌঁছে তিনি কুরআন তেলাওয়াতের শব্দ শুনতে পান। দরজা খুলতেই তিনি রাগে ফেটে পড়েন। ঘরে থাকা সাহাবীগণ লুকিয়ে যান। কথার এক পর্যায়ে তিনি তার বোনকে আঘাত করেন, কিন্তু বোনের মুখ থেকে রক্ত ঝরতে দেখেই তার হৃদয়ে অদ্ভুত এক পরিবর্তনের সূচনা হয়। তার বোন দৃঢ় কণ্ঠে বলেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা ইচ্ছা করো। এই দৃশ্য উমর রাদিয়াল্লাহের কঠিন হৃদয়কে নরম করে দেয়। তিনি জানতে চান কি পড়া হচ্ছিল। তাকে বলা হয় এটি কোরআনের আয়াত। তিনি পরিষ্কার হয়ে আসেন এবং সেই আয়াত পড়তে শুরু করেন। বর্ণিত আছে যে তিনি সূরা তাহার আয়াত শুনে গভীরভাবে প্রভাবিত হন। শব্দগুলো তার অন্তরে এমনভাবে আঘাত করে যা তার পূর্বের বিশ্বাসকে কাঁপিয়ে দেয়। তিনি বলেন, এই কথাগুলো মানুষের কথা হতে পারে না। তার হৃদয় তখন সত্য গ্রহণের জন্য প্রস্তুত। তিনি জানতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন। সাহাবীগণ তাকে নিয়ে যান সেই ঘরে যেখানে মুসলমানরা গোপনে একত্র হতেন। দরজা খুলতেই ভেতরে উপস্থিত সাহাবারা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ এই মানুষটি ইসলামের কঠিন শত্রু হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডাকেন। ওমর রাদিয়াল্লাহু সামনে এসে দাঁড়ান আর সেই মুহূর্তেই ঘোষণা করেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঘর জুড়ে তাকবীর ধ্বনি উঠে মুসলমানদের হৃদয়ে এক নতুন শক্তি সঞ্চারিত হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ছিল শুধু একজন মানুষের পরিবর্তন নয়, এটি ছিল ইসলামের শক্তি প্রকাশের এক নতুন অধ্যায়। তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রথমবার প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদা করতে সক্ষম হন। সাহাবীরা বলতেন, উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ছিল এক স্পষ্ট বিজয়। তিনি সত্য গ্রহণের পর আর পিছনে তাকাননি। তার সাহস, ন্যায়পরায়ণতা এবং আল্লাহ ভীতি পরে পুরো মুসলিম উম্মার নেতৃত্বের আদর্শ হয়ে ওঠে। এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হল, মানুষের হৃদয়ে আল্লাহর হাতে। যে ব্যক্তি একসময় ইসলামের বিরুদ্ধে ছিল, সেই মানুষই হতে পারে ইসলামের সবচেয়ে বড় সাহায্যকারী। সত্য যখন হৃদয়ে প্রবেশ করে তখন অতীতের সব অন্ধকার দূর হয়ে যায়। উমর রাদিয়াল্লাহুর জীবন আমাদের শেখায়, কঠিন হৃদয়ও কোরআনের আলোয় নরম হয়ে যেতে পারে। ঈমানের শক্তি একজন মানুষের চরিত্র, চিন্তা এবং জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আজও তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, কেউ সত্য থেকে খুব দূরে নয়। হয়তো একটি আয়াত, একটি মুহূর্ত, একটি সত্য উপলব্ধি একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে।